সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত 9টার চাঁদ গিয়া খবরত। অনরার লগে আছি আই ফাতেমা। শুরুতে জানাই দিন খবরের শিরোনামগিন। শিক্ষার্থীসকলের সহায়তাত এগিয়ে আসি এরশাদুল্লাহ দৃষ্টান্ত স্থাপন করছে বোয়ালখালী ছাত্রদল। সীতাকুণ্ড পাহাড়ত গভীর জঙ্গলত নিখোঁজ শাহাবুদ্দিনের লাশ উদ্ধার। পটিয়াত পরিকল্পিত হত্যা চেষ্টা, অমানবিক নির্যাতনের শিকার হই এক নারী। চট্টগ্রামের বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সদস্য সংগ্রহ কর্মসূচি। বাংলাদেশ উদ্য বিশ্বজুড়ে চোখ ধাঁধানো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এতক্ষণ দেখুন শিরোনাম, এইবার বিস্তারিত খবর। চট্টগ্রামের বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের 15 জন মেধাবী শিক্ষার্থীসকলরে ভর্তি ফি হাফ গড়িয়ানে সহায়তা প্রদান করছি ছাত্রদল। ছাত্রদলের এই সহায়তার কার্যক্রম পরিচালনা করছি এরশাদুল্লাহ। তিনি হই শিক্ষা ছড়াই দিয়ে এনে ও মেধাবী শিক্ষার্থীসকলরে এগিয়ে যাইতো ছাত্রদল সবসময় পাশে থাকিব। বিস্তারিত সন রিপোর্টত। 15 জন ছাত্রছাত্রীরে ভর্তি বলে উদ্যোগ লইয়ে ছাত্রদলের পক্ষতন আমি ছাত্রদলের সাধুবাদ জানা, শুভেচ্ছা জানা, ধন্যবাদ জানা এবং যারা ভর্তি হর যেহেতু ছাত্রদলের পক্ষতন তারা সহযোগিতা করা হইয়া আমি মনে করি তারা ছাত্রদলের আদর্শ বিশ্বাস করিয়ে না এই কলেজে লেখাপড়া করিব এবং ছাত্রদলের সুসংগঠিত করিব, শক্তিশালী করিব এবং আগামী দিনের আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের যে আদর্শ আছে, আমাদের আর অ্যাক্টিং চেয়ারম্যান তারক রহমান সাহেবের যে ধরনের 31 দফা আছে এগিয়ে জনগণের হাতে তুলে ধরিব এবং ছাত্রদলের আরও সুসংগতি করে এই কলেজের মধ্যে একখান ছাত্রদলের সব শক্তিশালী ভিত তারা রচনা করিব, ইয়ে নেই আর কামনা। ভালো লাগতেছে, মানে আমাদের সুবিধা হয়েছে কমাই দেওয়াতে। ভালো উদ্যোগ নিছে, অনেক ভালো লাগতেছে। আমরা তো সবসময় চাই সাশ্রয়ীভাবে ভর্তি হোক, যেভাবে সবাই ভর্তি হতে পারে, ওটাই তো আমাদের কামনা। না এখন দেখতেছি তো এখানে কিছু খেলা হয়েছে সবার জন্য। এখন আগামীতে আমরা দেখতে চাই লেখাপড়ার দিক দিয়ে অনেক সুবিধা হওয়ার জন্য এটা কর্তৃপক্ষের কাছে আবেদন এবং তারা নতুন ছেলে মেয়েদের যারা আছে তাদের জন্য সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য সহযোগিতায় এবং ছাত্রদলের বিভিন্ন ভাইদের সহযোগিতায় আছে বলা হয়েছে কলেজের গরিব ছাত্র হলের অ্যাডমিশন লেভেলে সুযোগ করে দিন, আর্থিক যে সহযোগিতা করছি লেখাপড়ার সুযোগ করে দিন, তারা লেখাপড়া করি পারলে এখানে সুযোগ বুঝছি। তাহলে আজি বিশেষ করে আর নেতা আসাদ ভাইয়ের ধন্যবাদ জানাই এবং ছাত্রদলের যে নেতৃবৃন্দ যে উদ্যোগ লই তারা ধন্যবাদ জানাই। চট্টগ্রাম ও সীতাকুণ্ড 1.5 মাসের রহস্যময় অবসান ঘটি। গহীন পাহাড়ের ভিতরতুন উদ্ধার গজ্জি নিখোঁজ শাহাবুদ্দিনের লাশ। সীতাকুণ্ড প্রতিনিধি রাফি চৌধুরীর রিপোর্টত বিস্তারিত সন সহকর্মী ইশাদিরা দিয়া অর্পার রিপোর্ট। সীতাকুণ্ডত প্রায় 1.5 মাস আগে নিখোঁজ হওয়া শাহাবুদ্দিনের মৃতদেহ উদ্ধার করণই সোমবার উপজেলার বাঁশবাড়িয়া গহীন পাহাড়তুন স্থানীয় সকল জমির পরিমাপ করতে গেলে তার মরদেহ দেখতে পায়। নিখোঁজের পর শাহাবুদ্দিনের পরিবার সীতাকুণ্ড থানা তুগ্য সাধারণ ডায়েরি গজ্জিল মরদেহ উদ্ধারের পর তার ছোট ভাই কামাল উদ্দিন লাশ শনাক্ত করেন। এ ঘটনাত এলাহাত শোকর ছায়া নামিয়ে এসছি। আজকে আমরা পাহাড়ে পরিমাপ করতে এসে এখানে তার মৃত লাশ এখানে দেখতে পাই। শাহাবুদ্দিন পিতা আবুল বশর, বাদামতল, দক্ষিণ বাঁশবাড়িয়া, মকপুকুর। চট্টগ্রাম পটিয়া উপজেলাত ঘটি এক হৃদয় বিদায়ক ঘটনা। সামান্য বিষয়রে কেন্দ্র করিয়ে এনে রাস্তাত হাঁড়িবর সময় এক নারীরে নির্মম ভাবে মারধর করিবর প্রচেষ্টা চালাই। বোয়ালখালী প্রতিনিধি রাজীব ধরের পাঠানো তথ্য বিস্তারিত। চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের 3 নং ওয়ার্ডের চবুর মার্কেট এলাকাত গত 2 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার বিকেল আনুমানিক 5টার দিকে এই মর্মান্তিক ঘটনাগিন ঘটটি। সামান্য বিষয়রে কেন্দ্র করিয়ে নেয় আমেনা খাতুন নামের এক নারীরে রাস্তাত হাঁটাকালে টান দিয়ে নেয় অমানবিক ভাবে মারধর করিয়ে নেয় হত্যার চেষ্টা করছি। ইতারের পরিকল্পনায় ব্যর্থ হইলে তারে গরম পানি ডালিয়ে নেও হত্যা করিবার চেষ্টা চালাই। ঘটনার লগে জড়িত সকলের নাম মৃত আবুল হোসেন দাপারর ফুয়া মোহাম্মদ আবু তালেব, তালেবুর স্ত্রী ডলি আক্তার, তালেবুর সালাম মোহাম্মদ সুমন। বর্তমানে দ্বিতীয় আসামি ডলি আক্তার পুলিশের হেফাজত থাকিলেও মূল পরিকল্পনাকারী প্রথম আসামি তালেব আর তৃতীয় আসামি সুমন এখনো পলাতক রই। এই ঘটনাত স্থানীয় সকলের প্রশ্ন অপরাধী সকল কিল্লা এখনো স্বাধীনভাবে ঘুরে বেড়া। তারা জোরদার দাবি জানাই দ্রুততম সময়ত আসামি সকলের গ্রেফতার করিয়ে এনে আইনের আওতাত লইবার লাই। সাধারণ মানুষের প্রত্যাশা ভবিষ্যতে যেন এই রম আর মর্মান্তিক ঘটনাগিন নঘটে এবং নারী সকল নির্যাতনের শিকার নয়। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামত বর্ণাঢ্য অনুষ্ঠানত আয়োজন করা হই।
অনুষ্ঠান গান অনুষ্ঠিত ওই চট্টগ্রাম ৮ আসনের উদ্যোগত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ। বিস্তারিত রিপোর্টত। দেশ পরিচালনা যখন দায়িত্ব নিয়েছেন সেই সময় থেকে আজ পর্যন্ত ওনার সম্বন্ধে উনি যে দুর্নীতি করেছেন এই ধরনের ওনার শত্রুও কিন্তু এখনো বলতে পারে না, আজ পর্যন্ত বলতে পারে না। বেগম খালেদা জিয়া সম্পর্কে কেউ বেগম খালেদা জিয়া দুর্নীতি করেছেন, একটি মিথ্যা মামলা দিয়ে শেখ হাসিনা যদিও চেষ্টা করেছেন, অনেকদিন জেলে রেখেছেন, কিন্তু আল্লাহর রহমতে উনি মিথ্যা মামলা থেকে খালাস পেয়ে যদি অনেক কষ্ট সহ্য করেছেন দেশের জন্য, কিন্তু শেখ হাসিনার কাছে মাথা নত উনি করেন নাই। আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব, ওনার বিরুদ্ধে অনেক দুর্নীতির কথা বলা হয়েছে, অনেক কল্প কাহিনী ওনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা করে বিভিন্ন ধরনের ওনাকে হয়রানিমূলক অনেক মামলা দিয়ে ওনাকে ফাঁসানোর চেষ্টা করেছে, কিন্তু বর্তমানে সে মিথ্যা মামলাগুলি সবগুলি কিন্তু বেকসুর উনি খালাস পেরেছে। তাও মামলাগুলি সুপ্রিম কোর্টের মাধ্যমে কিন্তু খালাস পেয়েছে। সুতরাং এখানে যে তারেক রহমান সাহেব উনি পার্সিয়ালিটি করে একটা বড় দলের নেতা হিসেবে ওনাকে পার্সিয়ালিটি করে ওনার মামলাগুলি শেখ হাসিনা যেরকম প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে নিজের মামলাগুলি সব উঠিয়ে নিয়েছিলেন ক্ষমতা বলে, কিন্তু তারেক রহমান সাহেব যদিও ডক্টর ইউনূস সাহেবের সরকার ক্ষমতায় আছেন, তারেক রহমান সাহেব সেটা করেননি। উনি আইনের মাধ্যমে এসব আইনকে মোকাবিলা করে এসব মামলাগুলি থেকে উনি রেহাই দিয়েছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং শেষ 2-1 দিন আগে যে 21 আগস্টের যে মামলা ছিল সেটা সুপ্রিম কোর্ট থেকে উনি রেহাই পেয়েছেন। আমি মনে করি এটা একটা ন্যায় বিচারের নিদর্শন দেখা দিয়েছে। বন্ধুগণ, আজকে যেহেতু সময় কম, আমাদেরকে অতি সত্বর বক্তব্য দিয়ে শেষ করতে হবে। আজকে কিন্তু আমাদের বিশেষ করে নতুন সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ আর পুরানোদের নবায়ন, এটা আমাদের নেতারা সবাই আপনাদেরকে কিছুটা আলোকপাত করেছে। যারা পুরাতন সদস্য হবেন তাদের জন্য কোনো আন্ডারটেকিং লাগবে না, কিন্তু নতুন যারা হবেন তাদেরকে একটা কাগজের মাধ্যমে একটা অলরেডি আমাদের কেন্দ্র থেকে একটা ফরম্যাট পাঠানো হয়েছে, সেখানে সাইন করতে হবে। এবং 3টা জিনিস কিন্তু নতুনের ব্যাপারে আমাদেরকে অবশ্যই আমাদের খেয়াল করে সেটা মেনে চলতে হবে। একটা হচ্ছে কোন দোষরকে আমাদের কোন দোষর যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সাথে অন্যায়কারী ছিল, যারা ক্রিমিনাল ছিল, ক্রিমিনাল রেকর্ড আছে, এই ধরনের কাউকে আমরা নিতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে যারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, টেন্ডারবাজির সাথে সম্পৃক্ত, জনগণের জানমালের ক্ষতি করে এই ধরনের প্রমাণ রয়েছে, তাদেরকে কোনো অবস্থাতে নেওয়া যাবে না। আর তৃতীয় কথা হচ্ছে তাদের জন্য যদি কোনো ধরনের সামাজিক অবস্থান খারাপ থাকে, সামাজিকভাবে তাদের অবস্থা অত্যন্ত নৈতিকতা বর্জিত আছেন, সেই ধরনের কোন সদস্যকে নবায়ন বা আমাদের সদস্য সংগ্রহ করা যাবে না। এই নির্দেশনাগুলি আমাদের ওয়ার্ডের নেতৃবৃন্দ, বিশেষ করে আহ্বায়ক এবং সদস্যদেরকে মেনে চলতে হবে। আমরা যদি দেখি এই ধরনের কাউকে নেওয়া হয়েছে, এগুলি যদি প্রমাণ আমরা পাই, তাহলে আমরা অবশ্যই আহ্বায়ক এবং সদস্য সচিবের বিরুদ্ধে আমাদেরকে বিভিন্ন ধরনের আমার সাংগঠনিক পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের দল প্রতিষ্ঠা করেছিলেন আপনারা জানেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, জ্যাড ফোর্সের অধিনায়ক মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান। বাংলাদেশে তখন অনেক দল ছিল, এরপরও যখন শেখ মুজিব আওয়ামী লীগের মাধ্যমে আওয়ামী লীগকে বিলুপ্ত করে বাকশাল গঠন করেছিলেন,
সকল রাজনৈতিক দলকে বিলুপ্ত করে গণতন্ত্রকে কবরচনা করে সেদিন একদলীয় শাসন কায়েম করেছিলেন। 1978 সালে 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শহীদ জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য এবং এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এবং এই বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। এই বিএনপিকে ধ্বংস করার জন্য প্রতিষ্ঠার পর থেকে এরশাদ বিরোধী এরশাদের সময় এবং বিগত ফ্যাসিস্ট সরকার হাসিনা গত 15 বছর যেইভাবে ষড়যন্ত্র করে আসছে, কিন্তু এই বিএনপিকে ধ্বংস করতে পারে নাই। কারণ এই বিএনপির শিকড় হচ্ছে অনেক গভীরে। আজকে আমি বলতে চাই, যতদিন পর্যন্ত এই পৃথিবীর অস্তিত্ব থাকবে, যতদিন পর্যন্ত গ্রহ নক্ষত্র আকাশ বাতাস এই পৃথিবীর অস্তিত্ব থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের অন্তরে বেঁচে থাকবে। কোনো ষড়যন্ত্র এই দেশের মানুষের প্রয়োজনে রাষ্ট্রীয় ক্ষমতাকে টিকে রাখার জন্য উনি বাংলাদেশ জাতীয় দল নামে একটি সংগঠন করেছিলেন। আজকে এই দলের 47তম প্রতিষ্ঠা পালন করতে যাচ্ছি আমরা। আমার বক্তব্যের প্রারম্ভে আমি সর্বপ্রথমে সন্ত্রাস সাথে স্মরণ করি যে ব্যক্তির জন্ম না হলে বিশ্বের দরবারে বাংলাদেশ প্রতিষ্ঠা হতো না। যে ব্যক্তির জন্ম না হলে আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে বক্তব্য রাখতে পারতাম না। সেই মহান নেতা শহীদ জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য। তারেক জিয়া সঠিক সময়ে সঠিক ব্যক্তিত্ব, সঠিক নেতৃত্ব নির্ধারণ করেছেন। আমরা অনেক সময় আমাদের বাইরের মধ্যে প্রশ্ন থাকে, একটি কথা মনে রাখবেন, যিনি আগামীতে নির্বাচন করবেন, যিনি শহীদ জিয়া যাকে সিলেক্টেড করেছেন তাকে এই দলের দায়িত্ব দিয়েছেন। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1978 সালে 1 সেপ্টেম্বর এই দলটি গঠিত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল গঠনে 19 দফার কর্মসূচির আলোকে এই দলটি গঠন করেছেন। গতকালিয়া রোববার রাতে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত দেখা গিয়ে এক বিরল মহাজাগতিক দৃশ্য পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বাংলাদেশের সময় রাত 9:28 শুরু করি এনে এক গ্রহণ টানা 7 ঘন্টা 27 মিনিট স্থায়ী হয়, যা শেষ হয়ে আজ 8 সেপ্টেম্বর ভোরবেলা। সুপ্রিয় দর্শক, শেষ করে প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রেজেন্ট সিএনটিভির রাতনেটার চাঁদ গেয়া খবরত আরো বহুত তথ্যবহন খবর লই এনে অনতারের মাঝে চলে আসি। এতক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।